ফেসবুকে কিন্তু এই ধরনের ফটো কিন্তু সবার প্রোফাইল বা ফেসবুক পেজে কিংবা ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে। এই ধরনের যে ভাইরাল ফটোগুলো এডিটিং, এগুলো অনেকেই কিন্তু এডিটিং করতে চায়, কিন্তু অনেকে পারে না। এই ধরনের ফটো এডিটিং করবেন কিভাবে, সেটা কিন্তু অনেকের আগ্রহী বা অনেকে জানতে চান, কিন্তু অনেকে জানেন না এই ধরনের ফটো কিভাবে এডিটিং করেন। চলুন আজকে আমরা দেখাবো এই ধরনের ফটো কিভাবে আমরা এডিটিং করব। এই ধরনের ফটো এডিটিং করতে হলে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি ফটো আপলোড করবেন এবং ওখানে আপলোড করার সাথে সাথে আপনার ফটোটি এডিটিং হয়ে চলে আসবে বা আপনার ফটোটি তৈরি হয়ে চলে আসবে। কীভাবে সেটা আপলোড করবেন বা কীভাবে কী করবেন, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এ ধরনের ফটো এডিটিং করতে আপনাকে একদম খুবই সহজভাবে সূক্ষ্মভাবে আপনি এডিটিং করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো পরিশ্রম বা কষ্ট করতে হবে না, জাস্ট আপনি প্রসেসগুলো দেখবেন এবং আমার ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। এ ধরনের ভাইরাল ফটো এডিটিং করা খুবই ইজি এবং এ ধরনের ফটো এডিটিং করার জন্য আপনাকে কোনো পরিশ্রম বা কোনো কষ্ট করতে হবে না। চলুন আমরা দেখে আসি এই ধরনের ফটো কীভাবে আমরা এডিটিং করব। আর আরেকটি কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যারা করেছেন তাদের থ্যাংক ইউ। আর যারা কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথম প্রসেস আমাদের যে কাজটি করতে হবে, আমাদের গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর আমরা যে কাজটি করব, গুগল ক্রোমে এখানে আসবে। গুগল ক্রোমে আসার পর আমরা চ্যাট জিপিটিতে লিখে সার্চ করবো। এখানে চ্যাট জিপি লিখে সার্চ করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। আমরা ওয়েবসাইটটি ওপেন করবো বা এখানে আমরা আসবে। লিঙ্কে আসার পর কিন্তু আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে এটা আমাদের লগ ইন করতে হবে। চ্যাট জিপিতে আমরা আসবো। চ্যাট জিপিতে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন না করলে কিন্তু আপনি এসব কিছুই করতে পারবেন না। লগ ইন করার জন্য আপনাকে এখানে কিছুই করতে হবে না, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যে আপনার সামনে আপনার এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল, আপনার ফোনে যে জিমেলগুলো ব্যবহার করছেন সেখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে গুগল কন্টিনিউ টু উইথ জিমেল এখানে ক্লিক করব। এখান থেকে আমার সমস্ত জিমেলগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এখান থেকে আমি যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওই জিমেলটা কিন্তু আমার এখানে এরকম আসবে। আসার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমার এই যে লগ ইন হচ্ছে, লগ ইনের যে প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট হবে। কিন্তু এখন আমাকে নাম দিতে বলছে, আমরা এখানে একটা নাম দিব। আমি আমার একটা নাম দিচ্ছি। নাম দেওয়ার পর আপনাকে এখানে বার্থডে ডেট দিতে বলে। প্রথমে আপনি মাস দিবেন, তারপর দিন, তারপর বছর। আমি এখানে মাস দিচ্ছি 01/04/2001। তো দেওয়ার পর আপনাকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু এটা আপনার লগ ইন হয়ে যাবে। তারপর আপনার কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনার ছবি আপলোড করে এখানে এরকম যদি আসে, ওকে ওকে দিয়ে দেবেন। তারপর এখানে এরকম আসবে। এখান থেকে আপনাকে যেহেতু আপনি ছবির ইমেজটা কাজ করতে চাচ্ছেন, তার জন্য আপনি এখানে প্লাস আইকন বাটন দেখতে পারবেন। এখানে প্লাস আইকন বাটন করার পর আপনাকে ফটো অ্যালবাম দেখতে পারবেন বা ফটো লাইব্রেরি। আমরা এখানে ফটো লাইব্রেরি সিলেক্ট করব। এখান থেকে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে, যে ছবিটাতে আপনি কাজ করতে চান। আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবো, যেটার আমি এডিটিং করতে চাচ্ছি। আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিলাম। করার পর এখানে এডে ক্লিক করব। এডে ক্লিক করার পর কিন্তু আমার ছবিটা এখানে আপলোড করে দিব। আপলোড করার জন্য আমার এখানে কিছু টেক্সট লিখতে হবে। টেক্সটগুলো আপনারা লিখে নেবেন এবং অথবা যে আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো, ওটা লিখে নেবেন। এই টেক্সটটা লিখে নেবেন। এখানে লিখবেন মেক এ স্টুডিও জিবলি আর্ট, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কিন্তু আপনাকে এটা আপলোড করে দেবেন। এখানে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর কিন্তু আপনার ফটোটা এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এডিট হচ্ছে। আমাকে কিন্তু এডিট করে দিয়ে দেবে। এখানে একটু ওয়েট করতে হবে কিছু সেকেন্ড, যেহেতু এখানে সবাই এই আর্টটি করতে চাচ্ছে বা সবাই এই ফটোটি করতে চাচ্ছে, তার জন্য আমারটা কিন্তু হয়ে গেছে। বেশি সময় কিন্তু নেয় না এখানে। ফাইনালি দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই ছবিটি এরকম হুবহু আসে নাই, তবুও যাই মানে এভাবে আর্ট হয়ে আসলে যা সরাসরি মানে আমার ছবিটা যেরকম সেরকম আসে নাই। যাই হোক, এভাবে আপনি ট্রাই করবেন। ট্রাই করার পর কিন্তু আপনারটাও আসতে পারে, কিন্তু আমারটা না আসলে আপনারটা আসবে। এভাবে আপনি ট্রাই করবেন এবং ট্রাই করার পর দেখতে পারবেন যে এরকম একটা চলে আসে। যদি এটা না হয় তাহলে এটার পর আপনি আরও একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে করতে পারেন। তারপর আপনার ছবিটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে উপরে আমরা সেভ বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এখন এটা দিয়ে যদি আপনি না পারেন, তাহলে আরও একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি পারবেন। সেটা হচ্ছে, আপনাদের যদি ওই ওয়েবসাইটটা দিয়ে না হয়, তাহলে কিন্তু আপনার গ্রোক যে এআই সেলটা আছে, আপনার এখান থেকেও পারবেন। এখান থেকে কিন্তু এই জিনিসটা করতে পারবেন। সো এখানেও লগ ইন করে তারপর এখান থেকে আপনি এভাবে ট্রাই করবেন, তাও হয়ে যাবে।